আজকে আমি একটা সামুদ্রিক মাছ রান্না করব। মাছটার নাম জানি না, তবে খেতে ভীষণ মজা। আর আমার মেয়ের জন্য শসা আর চিচিঙ্গা দিয়ে মুরগির মাংস রান্না করব। আমি কিভাবে এই দুইটা রেসিপি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ফুল ভিডিওটা আপনারা দেখবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন। মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে তুলে রেখে দিলাম। এখন এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে তারপরে ভালো করে ভেজে নিব। মাছটা দেখতেও অনেকটা পাবদা মাছের মতো, আবার বলতে পারেন পাঙ্গাস মাছের বাচ্চার মতো দেখতে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা, ভালোই লেগেছে খেতে। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। তো ওই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি লবণ আর রসুন বাটাটা অ্যাড করে দিলাম। তারপর ভালো করে একটু কষিয়ে এরপর আবার কিছু কুচি করা টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপর মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব যে পর্যন্ত তেলটা ছেড়ে না দিবে। কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে আর একটু চুলায় নেড়ে চেড়ে নিব। এরপর কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, হাতে আপনার 10 থেকে 15 মিনিট সময় থাকলে কিন্তু আপনি এই মাছটা রান্না করে নিতে পারেন। আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, অত বেশি ঝাল দিব না, মোটামুটি ঝালের জন্য অল্প কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব আর খুব সাবধানতার সাথে হালকা হালকা নেড়ে এই মাছটা রান্না করতে হবে, কারণ মাছটা খুবই নরম। তো আস্তে ধীরে এটা সুন্দর করে রান্না করতে হবে। তো অল্প পরিমাণ ঝোল দিলেই কিন্তু সুন্দর মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে। আর বেশি ঝোল দিলে কিন্তু এই মাছটা একদমই নরম, ভেঙে টেঙে একদম কাটা বের হয়ে যাবে। তো অল্প পরিমাণে ঝোল দিয়ে রান্না করতে হবে। ঝোলের পানিটা দিয়ে আমি সর্বোচ্চ হয়তো 10 থেকে 12 মিনিট রান্না করেছি, এর থেকেও হয়তো কম টাইম লেগেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই তো আমার মাছটা কিন্তু প্রায়ই রান্না হয়ে গেছে। এখন অন্য চুলায় আমি এটা আবার একটু মুরগির মাংস রান্না করব। আমার মেয়ে যেহেতু সবজি খেতে একদমই পছন্দ করে না, তো মেয়ের জন্য মুরগির মাংস হাতে মেখে আমি সবসময় রান্না করি। এখন প্রথমে কুচি করা পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, এরপর ধুয়ে রাখা মুরগির মাংস, তারপরে দিয়ে দিছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট। যেই মশলাগুলো আসলে সচরাচর মাংসতে আমরা ব্যবহার করি সবগুলোই এখন দিয়ে দিয়েছি। ঝাল সামান্যই দিয়েছি, খুব বেশি দিব না যেহেতু ছোট বাচ্চা খাবে। তারপর পরিমাণ মতো তেল। এই সবগুলো মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে তারপরে বসিয়ে দিয়েছি। সবগুলো মশলা ভালো করে হাত দিয়ে মেখে এরপর বসিয়ে আপনি যদি হাই হিটে এটা একটু কষিয়ে নেন, তারপরে মুরগির গায়ে থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা শুকানোর পরে কেটে রাখা সবজিগুলো এখানে অ্যাড করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর যদি কষানো কম হয় সেক্ষেত্রে কিন্তু এই সবজি মাংস খেতে একদমই ভালো লাগবে না, টেস্টই অন্যরকম হয়ে যাবে। এই যে আমি শসা আর চিচিঙ্গা আর সাথে আলু এই কয়েকটা কেটে রেখেছি অল্প পরিমাণে, এগুলো কষানো হয়ে গেলে দিব। এইদিকে কিন্তু আমার মাছটা একদমই হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। তারপরে ওদিকে আবার মুরগির মাংসটাও কষানো হচ্ছে। যখন তেল ছেড়ে দিবে আমি এই পর্যায়ে কিন্তু এখন এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে একদম যখন তেল ছেড়ে দিবে তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করব। আমার মেয়ের জন্য যখন যে সবজি থাকে ঘরে সেই সবজি দিয়েই আমি মুরগির মাংসটা রান্না করার চেষ্টা করি, কারণ সবজি খাওয়ানোটা খুবই কষ্টদায়ক। আলাদাভাবে বা মাছ দিয়ে রান্না করে দিলে সেই সবজিটা পছন্দ করে না, কিন্তু মুরগি দিয়ে যদি রান্না করে দেওয়া হয় সেক্ষেত্রে সে কোনো কিছুই বলে না, খেয়ে ওঠে মাশাল্লাহ। এই তো আমার মুরগির মাংসটা একদমই কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে এটা আমি মাখা মাখা ঝোলে রান্না করে ওঠাবো। আপনারা কখনো কি শসা বা চিচিঙ্গা এগুলো দিয়ে কখনো মুরগির মাংস রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগলো, ভিডিওটা কেমন হইলো, সব কিছুই কিন্তু কমেন্টসে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। মুরগির মাংসটাও আমার রান্না হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে এটা নামিয়ে নিব, কারণ জিরার গুঁড়াটা দিয়ে বেশিক্ষণ রান্না করলে কিন্তু সেটার ফ্লেভারটা চলে যায়। তো এই তো আমার রান্না কিন্তু শেষ, এদিকে মুরগির মাংস হয়ে গেছে, মাছটাও ভুনা শেষ। এখন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।